কিছু আছে মজ্জাগতভাবে অসৎ। ওরা সব সময় সব জায়গায় লুণ্ঠন এবং ডাকাতির মানসিকতা নিয়েই তারা থাকে। এদের সংখ্যা বেশি নয়, তাদের নামের তালিকাও দীর্ঘ নয়, কিন্তু এই ৫-৭ জনের হাতেই গত ১৫টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। আমরা বিস্মিত, এদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের সাথে আমরা কেউ কেউ আবার গলাগলিও করি। আজকে বাজেট ঘাটতি খুব বেশি নয়, আমরা সবাই বলছি আমাদের ২৮ লক্ষ কোটি টাকা ১৫.৫ বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের ৯ ভাগের ১ ভাগ ২৬-২৭ অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি চুরি করে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। আর এই বিষয়টা যদি উপেক্ষা করা হয়, তাহলে আগামীতে এর চাইতে বড় ডাকাত তৈরি হবে, এবং এরা ধরে নেবে যে এই নিয়ে মিডিয়ায়, সংসদে একটু চিল্লাচিল্লি হবে, কথাবার্তা হবে, তারপরে সব মালিশ, আর কিছুই থাকবে না। এখানে আমরা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এর জন্য সংশ্লিষ্ট দেশসমূহের সাথে এমওইউ, চুক্তি যা করতে হয়, আইনগত সকল পথ খুলেই আগাতে হবে, কিন্তু এই গতিটা যেন হরিণের গতি হয়, কচ্ছপের গতি না হয়। কারণ এই সম্পদ যত তাড়াতাড়ি ফিরে আসবে, রাষ্ট্র তত বেশি উপকৃত হবে, আমাদের বঞ্চনা দূর হবে। এই ব্যাপারে বিরোধী দল হিসাবে আমরা যাদের সাথে বসেছি, বিদেশের যে সমস্ত ডেস্টিনেশনে আমাদের এই টাকাগুলো গিয়েছে, আমরা তাদের সাথে পরিষ্কার কথা বলেছি, এই টাকা আমাদের, আপনারা ফিরিয়ে দিতে সাহায্য করুন। আমাদের সরকার যদি উদ্যোগ নেয়, তাদেরকে আপনারা সহযোগিতা করুন। বিরোধী দল হিসাবে আরো যদি কিছু করার আমাদের থাকে বলবেন, সেটাও আমরা করব। আমরা দেশকে ভালোবাসি। সরকারি দল, বিরোধী দল বড় কথা নয়। এখান থেকে অনেকেই বলেছেন যে আপনারা এত সমালোচনা করেন, একদিন তো আপনারা সাইড বদল করে এখানেও আসতে পারেন। আল্লাহ ভালো জানেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ভালো জানেন ক্ষমতার পালা বদল কখন হবে, কারে দিয়ে হবে, কিভাবে হবে, তবে হবে, এটাই কথা।